ফরহাদ মাজার সাহেব অনেক জ্ঞানী, তাই না? 10টা শুনান তো আমাকে দেখি, কোন মাপের জ্ঞানী আপনি? সম্মানিত উপস্থিতি, বাউলের জন্ম কোথা থেকে? আউল, বাউল, সহজে কর্তা ভোজা অনেকগুলা নাম আছে। বাহির দিক থেকে শ্রী চৈতন্য ধ্বংস করেছিল মুসলিম সমাজকে। শ্রীকৃষ্ণের পূজা তখন মারাত্মকভাবে শুরু হয়েছে। শাসকদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ, এই যে এখনকার যেরকম সরকার না, ওই রকম সরকার। একদিকে পীর, আরেকদিকে মাজার, ঈদের মাঠের কাছে একদিকে মূর্তি, আরেকদিকে হইল সত্য পীরের এই মূর্তি, ইত্যাদি ইত্যাদি মিশ্রণ সৃষ্টি করেছিল। বাউলের জন্ম হলো। বাউলরা তাদের নিজস্ব আলাদা ধর্ম। বাউল কিন্তু মুসলিম না, বাউলদের হলো আলাদা ধর্ম। তাদের প্রথম গেলে যা করতে হয় সেটা হলো চারি চন্দ্র বন্ধন করতে হয়। করচারি চন্দ্র বন্ধন হবে তোর রোহিণী সাধন, 3 অক্ষরের তরি দিয়া 7 সমুদ্র করক্ষেপণা, ঘুচে যাবে মন বাসনা, অজপনাম করজপনা। এই চারি চন্দ্র বন্ধন কি? মল, মূত্র, রক্ত, বীর্য, 4টি মিলে তাদেরকে খাইতে হবে। চারি চন্দ্র বন্ধন করতে হবে, লাল সাধন করতে হয়। বর্ধমানে সাহেব লিখেছেন, মহিলাদের এই যে হায়েজের রক্ত, ওইটা দিয়ে চাল ভেজে খাইতে হবে। প্রেম সাধন করতে হবে। পুরুষের যে বীর্য স্খলিত হয়, সেই বীর্য দিয়ে চাল ভাজা খাইতে হবে। তারপরে তারা ওই সাধনার মধ্যে ঢুকতে পারবে, লালনের সাধনার মধ্যে। লালন গীতি কয় মরমিয়া সঙ্গীত, এটা নাকি মানব ধর্ম। আমাদের ফরহাদ মাজার সাহেবের সাথে কথা হলে এটা মানব ধর্ম। মানব ধর্ম যদি লালনের হয়, আল্লাহর নবীর ধর্ম কি? আল্লাহর দিন কি? বুড়া বয়সে বৃদ্ধস্য ভীমরথী ধরনং। সংস্কৃত একটা কথা আছে, বুড়া বয়সে আপনি কোরআনের খোঁজ পাইলেন না, বুড়া বয়সে আপনি হাদিসের খোঁজ পেলেন না, বুড়া বয়সে আপনি তওবা করতে পারলেন না, বুড়া বয়সে আপনি ইসলামিক আকীদা শিখতে পারলেন না। আপনি গেলেন সেই লালনের ওই দরবারে যা মানব ধর্ম শেখার জন্য। কি জ্ঞানীর জ্ঞানী, কি মহাজ্ঞানীর জ্ঞানী, কি চিন্তাবিদের চিন্তাবিদ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আকীদা প্রসঙ্গে আপনার সামনে সংক্ষেপে কিছু বলছি। কোরআন প্রসঙ্গে আমাদের ধারণা কি? কে বলতে পারে? বিশ্বাস কি? কোরআন আল্লাহর কালাম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোরআন কি? এটা কার? আল্লাহর কালাম। কোরআনকে রচনা করেছেন শিরক। কোরআন আল্লাহর রচনা নয়। কোরআন আল্লাহ যেরকম অমর, আল্লাহ যেরকম অক্ষয়, আল্লাহ যেমন ছিলেন আছেন, কোরআনে আল্লাহর কালাম হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। আল্লাহ যেমন অপরিবর্তনীয়, চিরন্তন, অমর ছিলেন আছেন, আল্লাহর কালাম দেখুন ছিল, আছে, থাকবে, অমর, অক্ষয়। এটা আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর সৃষ্টি নয়। ভুল করবেন না, কেদা আল্লাহ রচনা করেন না, এটা আল্লাহর কালাম। তবে এই যে কাগজগুলা কোথাকার? মিল ফ্যাক্টরির। অক্ষরগুলার সাফা কি? প্রেসের সাফা। আর আমি যে তেলাওয়াত করছি, এটা আমার আওয়াজ। আর কালামটা কার? কালাম আল্লাহর। ভুল করবেন না এখানে। আস-সাউতু সাউতুল বারি, আল কালাম কালামুল বারি, ওয়াস-সাউতু সাউতুল কারি। কালামটা আল্লাহর, আওয়াজটা হলো কার? আমার। এখন আল্লাহর নাম নিয়ে যদি কোনো ভুল কথা আল্লাহর নামে চালিয়ে দেই, এটা কুফরি না ইসলাম? আপনারা নানান কথা বলতেছেন, বাউলদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাকে জেলে দেওয়া হলো কেন? আমি উত্তেজনা সৃষ্টি করব না, আমি শুধু তাত্ত্বিক কথাটা বলবো। আপনারা ভালো করে শুনুন। কয়েকটা কথা বলেছে, সেই কথাটুকু আপনারা বলুন। বাউল কি করলো, ফাউল কি করলো, পেশাব কি করলো, সের কি করলো, সেটা আলাদা। কথাটা বলেছে কি? কথাটা বলেছে আল্লাহ নাকি কোরআনে বলেছেন, আউয়ালা মা খালাকাল্লাহুল ইশক। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? ইশক সৃষ্টি করেছেন। আল্লাহর কালামে আছে? কোরআনে কয় নম্বর আয়াত? কোন সূরা? আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ। এটা কোরআন না হাদিস? আরশ ওয়া কানা আরশুহু আলাল মা। পানি আরশের আগে। এটা কোরআন না হাদিস? কি? কিচ্ছু না। আউয়াল মা খালাকাল্লাহু নূরি।
আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো নূর, কোরআন না হাদিস? জাল হাদিস হুজুররা কয়েই চলছে। বাউল সরকার আপনাদের মধ্যে কম নাই। সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে, এটা বাউল সরকার হলো আবাল সরকার। ওই মুফাসসির শের সাহেবেরা শের মাইরেই যাইতেছে, মানুষ শুনেই চলছে। যেহেতু হুজুর পাগড়িওয়ালা টুপিওয়ালা আর দরবারের লোক আছে, সুতরাং তার বিরোধিতা করার মতো কেউ নাই, তাই না? এগুলাও শের মার্কা। সম্মানিত উপস্থিতি, এরকম 4টা 5টা উপস্থিত করেছে, এগুলা নাকি আল্লাহ বলেছে। আল্লাহ এগুলা বলেছেন কিনা? একটাও আল্লাহ বলেন নাই, আল্লাহর নামে বলেছে। তারপরে আবার বলছে একই আল্লাহ যদি 5 প্রকারের কথা কয়, এটা আল্লাহর মুখ না হুক? হুক মানে কি? জিনিসটা কি? মুখের বদলে কি পাছা? পায়ুদার পায়খানার রাস্তা। আল্লাহর এটা মুখ না পায়খানার রাস্তা? বাউলের উপর নির্যাতন হয়েছে, এটা হচ্ছে আসল কথা। কষ্ট না কেন বেটা, ফাউল কথা বলস কেন? আমি ফরহাদ মাজহার সাহেবকে বলবো, আপনাকে নিয়ে যদি কেউ বলে যে ওইটা আপনার মুখ না পাছা, তাহলে আপনি কি করবেন? আপনার বউর তো মন্ত্রিত্ব পাইছে, কোন অক্ষম অপদার্থ এক মহিলা শরীরে শক্তি নাই, ব্যক্তি নিয়ে আমার কথা নাই, তার কর্মক্ষমতা নাই, সরকার খামাখা পয়সা গুনছে তার পিছনে, কোন কাজ করার যোগ্যতা তার নাই, বয়স শেষ, তাকে কেন পয়সা দিচ্ছেন? সামনে কিন্তু আর জবাব দিতেই হবে, জবাবের বাইরে যাবে না। আপনারা অন্য কিছু মনে করবেন না। এখন যদি বলা হয় ফরহাদ মাজহার সাহেব আপনি এবং আপনার বউয়ের কোনটা মুখ আর পাছা চিনতে পারতেছি না, তখন আপনি কি করবেন? আপনি মামলা দিবেন? এত বড় খারাপ কথা কইলেন কেন? না পশ্চাৎ দেশের বস্ত্র উত্তোলন করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বলবেন যে দেখো আমার আর আমার বউয়ের এটা ঠিক আছে কিনা? আপনি নিজেই মামলা দিবেন কোর্টে, আপনি সাধারণ মানুষ, আর আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলবে, আর আপনি কারণ খুঁজে পান না যে অ্যারেস্ট কি কারণে করেছে? আপনি স্বেচ্ছায় সজ্ঞানের দেশে অস্বস্তি সৃষ্টি করতে যাচ্ছেন। বাজার শেষ হয়ে গেছে আপনার, এখন আন্দোলন শেষ হয়ে গেছে, নির্বাচন আসছে সামনে, সরকারের পরিবর্তন ঘটবে, আপনি খাবেন কি কইরা? ফাউল কিছু লোক রাস্তায় নামে এদের বাজে কথা বলাচ্ছেন যাতে সমাজ উত্তেজিত হয়ে পড়ে। সরকারি সম্মানিত উপস্থিতি, ফাউল কথা বলা বন্ধ করুন, বাজে কথা বলা বন্ধ করুন।